শিবপুর চ্যাটার্জি হাট মিলন মন্দিরের পুজো এবার হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এই ক্লাবের মণ্ডপ থেকে প্রতিমা সমেতে উঠেছে সাবেকিয়ানার রূপ। ক্লাবের এই পুজো উদ্বোধন করেন 85 বছরের প্রবীণ দেবাশিস চ্যাটার্জি। ক্লাবের সদস্যরা নিজেরাই প্রতি বছর চাঁদা তুলে এই পুজো করে আসছেন। শিবপুর চ্যাটার্জি হাট মিলন মন্দিরের এই পুজোর উদ্বোধক এই ক্লাবেরই সম্পাদক, যিনি 31 বছর ধরে এই পুজো পরিচালনা করেছেন, তিনি উদ্বোধন করবেন এই পুজোর। আমরা জেনে নেব তার কাছ থেকে যে এই 31 বছর এই সাবেকিয়ানা পুজো ও তার মনের মধ্যে কীভাবে এই ঐতিহ্যটাকে বজায় রাখলেন, এই ব্যাপারে একটু জেনে নেব আমাদের এই পুজো কমিটির 31 বছর যিনি সম্পাদক ছিলেন তার কাছ থেকে। আপনার নাম? আমার নাম দেবাশিস চ্যাটার্জি। আপনি এই পুজোর 31 বছর ধরে? আমি এই প্রথম বছর থেকে 1966 সাল থেকে আমাদের পুজো শুরু হয়। অনেক দুবার তিনবার মিটিং হয়েও পুজো আমার সিদ্ধান্ত নিয়েছি পুজো করব। এবং তখন পুজোয় প্রথম প্রেসিডেন্ট ছিলেন অংশু বোস এবং সম্পাদক ছিলেন যুগ্ম সম্পাদক শরৎ চ্যাটার্জি হারাধন রায়, আর কোষাধ্যক্ষ ছিলেন মনীন্দ্রনাথ ঘোষাল। সেই থেকে আমাদের এই পুজো হয়ে আসছে সাবেকিয়ানা হিসেবে। আমরা পুজো একদম ঘরোয়া মতন পুজো করি এবং অঞ্জলি আমি দেওয়াই। আমি কয়েক বছর ধরে 25 বছর ধরে আমি এই পুজোর অঞ্জলি দেওয়াচ্ছি, দুর্গা পুজোর। কেমন লাগছে এবারে পুজো মানে আমার উদ্বোধন করবে? হ্যাঁ, আমার মানে আমি মনে করি যে এটা আমার প্রাপ্য এবং আমি আনন্দিত। এই যে সম্মান আমাকে দিয়েছে ক্লাব থেকে, পুজো কমিটি থেকে, এর জন্য আমি প্রত্যেক সদস্য এবং সমস্ত পরিবেশিকবৃন্দকে জানাই আন্তরিক আমার ভালোবাসা ও শুভেচ্ছা। এটা আমাদের ঐতিহ্য। আমাদের যখন পুজো শুরু হয়েছিল 1966 সালে, তখন থেকে আমরা দেখেছি আমাদের যারা সিনিয়র তারাই সাবেকিয়ানার ওপরই জোর দিয়েছিলেন, যার ফলে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ 50 বছরেও সাবেকিয়ানা এবং ঐতিহ্যের 50 বছর করেছিলাম। ক্যাচলাইন ছিল এবারেও সাবেকিয়ানা এবং ঐতিহ্যের হীরক জয়ন্তী বর্ষ 60 বছর। এইভাবেই আমরা চলে আসছি এবং আমাদের এলাকার মানুষও সাবেকিয়ানার ওপরই জোর দেন এবং সেইটাকে আমরা বজায় রেখে সাবেকিয়ানাটাকেই আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং আগামী দিনেও যাতে থাকে সেইভাবেই আমরা আগামী প্রজন্মকেও তৈরি করছি। আপনার নাম? আমার নাম অমিত রায়, আমি এখন ক্লাব সেক্রেটারি।